আলিশা, এবার ঈদে কি কালারের গরু নিচ্ছেন? আমি তো ভাবছি একটা রেড কালারের গরু নেব। আপনি? আমি তো বাসে কইয়া দিচ্ছি পিঙ্ক কালার গরু ছাড়া জানি গড়ে না ঢোকে। পিঙ্ক? কি মজার ভাই, এবার কি কমাই দিচ্ছেন, গরু না খাসি? কি আর বলবো ভাই, নিজেই কোরবানি হয়ে যাচ্ছে। চলে আসেন সবাই 20 তারিখ। আজকে বের হওয়ার আগে এগুলো শেষ করে বেরোবেন, বুঝছেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি এগুলো অন্যকে দিচ্ছি। ওকে ওকে। ভাই গরু না ছাগল? আমি গাছ। ভাই জানেন কি কুরবানির ইতিহাস কি? বলো। কুরবানি হচ্ছে সবচেয়ে প্রিয় বস্তুটাকে আল্লাহর পথে ত্যাগ করা। তাই নাকি? আমার প্রিয় বস্তু তো তুমি ভাইয়া। ওয়াও, থ্যাংক ইউ। ওয়েট, হোয়াট? お前はもう死んでいる。何 কোরবানি মানেই ত্যাগ। কোরবানি মানে আল্লাহর সন্তুষ্টি অর্জন। আসুন গৃহপালিত পশুর পাশাপাশি কলুষিত মনের পশুটাকেও কোরবানি করি। আপনার কোরবানির বর্জ্য যেন আপনার প্রতিবেশীর অস্বস্তির কারণ না হয়ে দাঁড়ায় সে বিষয়ে লক্ষ্য রাখুন। আমাদের আগামী প্রজন্মকে একটি সুস্থ, সুন্দর ও দূষণমুক্ত পৃথিবী উপহার দেই। ঈদ মোবারক। কুরবানি মানে ত্যাগ, কুরবানি মানে বিসর্জন। এই কুরবানির ঈদ যেন আমাদের পশু কুরবানির সাথে সাথে আমাদের পশুত্বের কুরবানি হয়। সবাইকে গ্রিনবার্ডের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। এবং গ্রিনবার্ডেও যারা আছে তাদের সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা, ঈদ মোবারক। সবাইকে ঈদের অনেক শুভেচ্ছা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈদ মোবারক। সকলকে জানাই পবিত্র ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। ঈদুল আজহার এই ত্যাগের মহিমা নিয়ে আমাদের সবার জন্য আনন্দ বয়ে আনুক। সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। আসসালামু আলাইকুম। সবার ঈদ আনন্দ অনেক সুন্দর ও ভালো কাটুক। সবাইকে অগ্রিম ঈদ মোবারক। সবাইকে ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদ মোবারক। সবাইকে ঈদ মোবারক। ঈদ মুবারক। ঈদ মোবারক। পৃথিবীর সকল মুসলিম গ্রিনবার্ড কনজুপেকের সকলকে জানাই অগ্রিম ঈদের শুভেচ্ছা। সবার ঈদ আনন্দে কাটুক, ঈদ মোবারক। ঈদ মোবারক। সকলের ঈদ ভালো কাটুক, সকলের সুখে শান্তিতে সবার সাথে পরিবারের সাথে ঈদ করুক, সকলের কোরবানি আল্লাহ কবুল করুক। গ্রিনবার্ডের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। বছর ঘুরে আবার আমাদের সামনে কুরবানি ঈদ এসে উপস্থিত হয়েছে। নিজ নিজ সামর্থ্য অনুযায়ী পশু কুরবানির মাধ্যমে আমরা ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে এই উৎসবটি পালন করি। এই উৎসবের ক্ষেত্রে একটা জিনিস একটু আমাদেরকে মনে রাখতে হয় যে আমাদের যে কুরবানি এবং কুরবানির যে পশু, সেই পশুর যত বর্জ্য রয়েছে সেই বর্জ্যগুলো আমাদের কুরবানি হয়ে যাওয়ার পর আমরা যেন যথাস্থানে ফেলতে পারি এবং যেসব জায়গায় কুরবানি করা উচিত নির্দিষ্ট স্থানে সেসব জায়গায় যেন আমরা কুরবানি করতে পারি। আমাদের মনে রাখতে হবে ত্যাগের এই উৎসবটি পালন করার পর আমরা যেন আমাদের পরিবেশটিকে কোনোভাবে বিপন্ন অবস্থায় না ফেলি এবং আমাদের পরিবেশকে রক্ষার যে দায়িত্বটি সেটিও যেন আমরা এই উৎসবে ঠিকমতো পালন করতে পারি। আপনাদের সবাইকে গ্রিনবার্ডের পক্ষ থেকে ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক।